গ্রাম থেকে আসার পর থেকে খুবই হালকা পাতলা ও সিম্পল রান্না হচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো এই যে আজকেও খুবই সিম্পল হালকা পাতলাই রান্না হচ্ছে, কারণ বেশ অনেক দিন ভরে মাংস এই সেই খাওয়া হচ্ছে। তো চেষ্টায় আছি আপাতত মাংস না খাওয়ার জন্য। তো এখন শাক সবজি টুকটাক রান্নাই এগুলোই করব। তো আজকে রান্না করব আমাদের ছাদ বাগানের যেই হচ্ছে কলমি শাকগুলা ছিল, সেই কলমি শাকগুলো আপনাদের ভাইয়া উঠিয়ে এনে দিয়েছে, সেটা রান্না করব। আর পেঁপে দিয়ে ডিম রান্না করব। তো পেঁপেটা আগে ভাপায় নিয়েছি, মানে ভাপাতে দিয়েছি আর কি আগেই। তো ওখানে পেঁপে ভাপানো হচ্ছে, আর এখানে আমি সেই কলমি শাকগুলো ভালোভাবে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো সেগুলোই ভাজার জন্য পেঁয়াজ কাঁচা মরিচ রসুন থেতলা করে তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ওদিকে পেঁপেটা ভাপানো হচ্ছে, আর একটু হবে, মানে মোটামুটি আমি সেদ্ধ করে নেই 99%ই, আর 5% আপনার হচ্ছে রান্নার সময় জাস্ট এটা মানে একদম ইয়ে হয়ে যায়। আর পেঁপেটা ভালোভাবে সেদ্ধ না হলে, মানে নরম হয়ে গলে না গেলে আমার কাছে পেঁপের তরকারিটা ভালো লাগে না, বিশেষ করে ঝোলটা। তো এই জন্য আর কি পেঁপেটা ভালোভাবে ভাপিয়ে নিচ্ছি, মানে সেদ্ধটা 99 মানে 95% এখানেই হয়ে যাবে। আর এখানে কলমি শাকগুলো আমি কুচায় নিয়েছি, যাতে একদম ছোট ছোট করে কুচায় নিয়েছি। তো পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে, মানে একটু সুন্দরভাবে একটা কালার চলে আসলে লবণ দিয়ে জাস্ট আমি শাকগুলো দিয়ে দিয়েছি। তো শাকগুলো দিয়ে দেওয়ার পর পেঁপেটা নামিয়ে নিয়েছি, কারণ পেঁপেটা ভাপানো একদম কমপ্লিট। তো ডিম আজকে আমি ভেজে দিব। তো 3টা ডিম আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ঝাল লবণ হলুদ দিয়ে। তো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর ওইদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। তো এখন ডিমগুলা ভালোভাবে ভেজে নিব। তো ডিমগুলা হচ্ছে আজকে হচ্ছে ভেজে মানে চকচক করে কেটে এটা হচ্ছে রান্না করব। আর এভাবে ডিম ভেজে রান্না করলেও কিন্তু তরকারি আরও বেশি মজা হয়, কারণ ডিমের ফ্লেভারটা ডিমের যে টেস্টটা সব তরকারিতে অ্যাডজাস্ট হয়ে যায়। আর আস্ত ডিম দিলে আমার কাছে খুব একটা বেশি মজা লাগে না, কিন্তু আপনাদের ভাই আবার আস্ত ডিম বেশি পছন্দ করে। তো দুইভাবেই করি, যখন যেটা খেতে মন চায় এ আর কি। তো এভাবে ছোট ছোট পিস করে কেটে নিলাম। তো দুইটা মানে ইয়ে ভাজছি আর কি, মানে রুটি, ডিমের রুটি। তো 2-3 পিস করে করে মানে কেটে কেটে রেখেছি। তো এখন ডিমগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি, মানে তারপরে আপনার বসিয়ে দিয়েছি আর একটা প্যান। তো আমি নর্মালি ননস্টিক প্যান, তারপরে এগুলো হচ্ছে সিলভারের যে কয়রা সিস্টেম, সেগুলোতে বেশি রান্না করি। এই দুইটায় ননস্টিক প্যানগুলোতে, মানে এই 4টা কয়রাতে আমি বেশি রান্না করি। তো যখন খুবই হালকা পাতলা খুবই সিম্পল রান্না হয় তখন এই দুইটাতে রান্না করি। যখন একটু ভারী বা একটু মাংস পোলাও কুরমা হয় তখন আমি ননস্টিক প্যানে রান্না করি। তো যাই হোক, তো এখন এই যে শাকগুলোও সেদ্ধ হয়ে গেছে, বেশ ভাজা হয়ে যাচ্ছে। শাকে কিন্তু কখনো ঢাকনা দিবেন না, শাকে ঢাকনা দিলে শাকের কালারটা সবুজ থাকে না, কালো হয়ে যায়। তো আপনারা যদি সবুজ কালার ধরে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই ঢাকনা ছাড়া শাকটা রান্না করতে হবে, অথবা প্রথমে শাকে ঢাকনা দিলেও পরে কিন্তু হচ্ছে ঢাকনাটা উঠিয়ে ফেলতে হবে যখন শাকটা একটু নরম হয়ে আসবে। তো তখন কিন্তু শাকের সবুজ বজায় থাকবে। আর এখানে কিন্তু হচ্ছে পেঁপে রান্না করার জন্য পেঁয়াজটা ভালোভাবে তেলে বাগার দিয়ে নেওয়ার পর বাটা মশলার কিছুটা পানি রেখেছিলাম ব্লেন্ডার ধুয়ে। তো আমি কোনো কিছু নষ্ট করি না, সে ব্লেন্ডার ধোয়া পানিটা আমি দিয়ে ভালোভাবে ঝাল লবণ হলুদ কিছুটা আরেকটু বাটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম পেঁপে। পেঁপে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব, কারণ এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ওই তো বললাম 5% আরও সেদ্ধ হতে হবে। এই যে গলা গলা হয়ে যাবে সেই সময় কিন্তু ঝোল রান্না করলে বেশি মজা হয়। তো সব পানি শুকিয়ে ফেলে দিয়েছি। সুন্দরভাবে কষানোর পর আবারও অনেকটা পানি দিয়ে দিয়েছি, কারণ পেঁপে তরকারি হোক যে কোনো ঝোলের তরকারি হোক না কেন, আমার কাছে ঝোলটা একটু পাতলা হলে বেশি ভালো লাগে, না হলে খেতে ভালো লাগে না। দেখা যায় যে তরকারি উঠাতে গেলে আবার হচ্ছে ঝোল থাকে না। আর যেহেতু ভাজা ডিমে রান্না করতেছি, ডিমটাও অনেক শোষণ করবে পানি, তো এই জন্য বেশ একটু পাতলা করেই রান্না করেছি। আর একটু লবণটা কম ছিল, লবণটা দিয়ে একটু পর টালা জিরার গুঁড়া দিয়ে জাস্ট নামিয়ে নিব। তো আজকের পেঁপের তরকারি আর শাক ভাজা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। শাকটাও ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দিয়েছি, মানে রান্না একদম কমপ্লিট। আর এদিকে ডিমের হচ্ছে পেঁপে দিয়ে ডিম রেসিপিটা একদম কমপ্লিট। তো সব রান্না আমার একদম হয়ে গেছে। তো আজকের এই পেঁপে দিয়ে ডিম রেসিপি এবং শাক ভাজা এবং আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।